হ্যালো বন্ধুরা, আজ এসেছি একটা লাইট কনসোল মানে একটা 500 ডিএমএক্স নিয়ে। এটা কম বেশি সবাই চেনে, আমাদের যারা লাইট সাউন্ড ইভেন্টের কাজ করে সবার কাছেই কম বেশি থাকে। এটা একটা কমন মডেল ডিএমএক্স 512। যারা কমপ্লিটলি সবই জানেন তারা না দেখলেও হবে, তারা স্কিপ করে চলে যেতে পারেন। আর যারা একেবারেই নতুন, যারা জানেন না, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি। তো বন্ধুরা জেনে নিই এটা সম্বন্ধে, এটা ইন্টারফেসটা দেখে নিই। ব্যাক প্যানেল দিয়ে শুরু করলাম। ব্যাক প্যানেলে প্রথমে আছে একটা পাওয়ার ইনপুট সকেট, আছে একটা ডিএমএক্স আউটপুট সকেট, আর একটা পাওয়ার অন অফ বটন বা সুইচ। সামনে আছে, এদিকে আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন 1 থেকে 12 পর্যন্ত, এগুলো ফিকচার বটন বলে। তারপর আছে 8খানা ফেদার, উপরে আছে সিন বটন 8খানা। এদিকে দেখুন, এদিকে আছে একটা ব্যাঙ্ক সুইচ, ব্যাঙ্ক আপ, ব্যাঙ্ক ডাউন। 1 থেকে 6 পর্যন্ত রয়েছে চেস বটন। এই চেস বটন সম্বন্ধে পরে একটা ভিডিও করে ডিটেলস বুঝিয়ে দেবো। এদিকে আছে প্রোগ্রাম বটন, প্রোগ্রাম করার সময় এটা লাগে কাজে। মিডিয়েট বটন, এটা সম্বন্ধেও ডিটেলস ভিডিওতে জানিয়ে দেবো, পরের ভিডিওতে। আছে অটোডেল। এবার নিচে আছে একটা ব্ল্যাকআউট বটন। আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন পেজ বটন, পেজ এ, পেজ বি, এটা চেঞ্জ করার জন্য তখন এটা লাগিয়ে দেবে। আর এদিকে দুটো ফেদার আছে, এটা জানাতে গেলে এখন অনেকটা ভিডিও লং হয়ে যাবে, পরের ভিডিওতে ডিটেলসটা জানিয়ে দেবো। এখানে আছে একটা ছোট্ট একটা ডিসপ্লে, এটা অন করলে দেখতে পাবেন এখানে ডিজিট ওঠে, মানে নাম্বার ওঠে, যেসব প্রোগ্রাম করার সময় এটা কাজে লাগে, চালানোর সময় এটা কাজে লাগে, সেটা পরে ডিটেলসে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা দেখব একটা এলইডি পার এই ডিএমএক্স দিয়ে কীভাবে চালাতে হয়। এটাতে সার্কিউ চলে, যত রকম লাইট আছে সবই জ্বালানো যায়। এখন শুধু আমরা একটু শিখে নেবো যে কীভাবে একটা এলইডি পার জ্বালাতে হয়। তা আসুন, ডিএমএক্সের পেছনে এসি কর্ডটা লাগালাম। আর এই যে এক্সএলআর কেবলটা সোজা চলে গেছে এলইডি পারে। এটা ডিএমএক্স আউটপুটে লাগিয়ে দিলাম। এবার ডিএমএক্সটা অন করি, লাইন চলে এসছে। এবার দেখুন এলইডি পারের পেছনে আমি নাম্বারটা কী করেছি, যেহেতু একটা পার, ওই জন্য D001 করে দিলাম। দেখতে পাচ্ছেন, আমি যেহেতু এলইডি পারটা D001 সেট করেছি, সেহেতু ফিচার বটন যেটা, সেটা একে কাজ হবে। এই ওয়ান, এক একটা কোম্পানির এলইডি পার বা যে কোনো লাইট তার নিজস্ব ফাইল থাকে এক এক রকম। আমি এখানে লাগিয়েছি রোবো 60 এলইডি পার। তো এর ফাইল কি আছে দেখুন, 1 নম্বর ফেদারে আছে রেড, 2 নম্বর ফেদার আছে গ্রিন, 3 নম্বর ফেদার আছে ব্লু। এই 3টে কালারকে নিয়ে যত যা কালার সবই আছে, 3টে আমি একসঙ্গে ওঠাবে। সাদা, রেডের সঙ্গে গ্রিন মাস করলে হলুদ, রেডের সঙ্গে আমি যদি ব্লু উঠাই তখন দেখুন পিঙ্ক হয়ে যাচ্ছে। এটাই বেসিক্যালি হয়। আর এদিকে যে ফেদারগুলো আছে এরও কাজ আছে, আমি পরপর জানিয়ে দিচ্ছি। আমরা এতক্ষণ দেখলাম একটা এলইডি পারকে কীভাবে ডিএমএক্সে কানেক্ট করতে হয় এবং তার কীভাবে লাইট আনতে হয়। এবার আমরা দেখব উপরে যে সিন বটনগুলো আছে, এই বটনে খেলা বলছি কেন, এটা কালার কীভাবে সেট করতে হয়, কালার খেলা সবই সেট করে কীভাবে করে সেটাই দেখাবো। এবার আসুন দেখি কি করে প্রোগ্রাম করতে হয়। প্রোগ্রাম করে এই সিন বটন সিন সেট করতে হয়। প্রথমে এই প্রোগ্রাম বোতাম যেটা আছে, এটা 5 সেকেন্ড প্রেস করে রাখুন। দেখুন এখানে একটা ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে, তার মানে এটা এখন প্রোগ্রাম হওয়ার জন্য রেডি। তো আসুন প্রথমে লাল কালারটা সেভ করব, সিন 1 সেভ করব। একবার মিডি প্রেস করে 1 নম্বর প্রেস করব। এখন আমি ফেদারটা লাগালাম,
এক নম্বরে কিন্তু অলরেডি লাল কালারটা সেভ হয়ে গেছে। দেখুন আমি একবার জ্বালিয়ে দেখাচ্ছি। এবার আসুন পরপর কিছু কালার, কিছু খেলা সেভ করে দেখুন। আমার প্রোগ্রাম মোডেই আছে DMX। প্রথমে লাল সেভ করলাম, এবার গ্রিন সবুজ সেভ করব। আবার মিডিয়া একবার প্রেস করুন, 2 নম্বর প্রেস করে দেবেন। এইভাবেই পরপর ব্লু 3 নম্বরে করলাম। ইয়েলো 4 নম্বরে করলাম। হোয়াইট 5 নম্বরে করলাম। আসুন এবার একটা RGB সেভ করে বসি। মিডিয়া 6, RGBটা একটু স্পিডে করি। ওটা ফেড হচ্ছিল, এটা ফেড হচ্ছিল। স্টপ করি। মোটামুটি আমাদের 8খানা বটনে খেলা সেভ হয়ে গেছে। এবার প্রোগ্রাম মোড থেকে আমরা বেরোবো কী করে সেটাই জানি। ক্যামেরাম্যান এদিকে আসো। প্রোগ্রাম বটনটা আবার চেপে ধরুন। দেখুন ব্লিঙ্ক নিচে করছিল, উপরে চলে গেছে। এবার কি করবেন, নিচে একটা ব্ল্যাক আউট বলে একটা বটন আছে, একটা একবার প্রেস করুন। আমরা প্রোগ্রাম মোড থেকে বেরিয়ে গেছি। এবার আমরা এখানে যেগুলো সেভ করেছি সেইগুলো দেখা সেভ হলো কিনা। 1-এ সেভ করেছিলাম লাল, 2-এ গ্রিন, 3-এ ব্লু, হোয়াইট, এটা ইয়েলো, তারপর ছিল হোয়াইট। RGB ফার্স্ট স্টোর। যখন আমি কোনো একটা খেলা চলছে তখন এটাকে বন্ধ করার জন্য ব্ল্যাক আউট বাটনটা একবার চালাবো। তো বন্ধুরা, আমরা আজকে জানলাম একটা LED বাল্বকে একটা DMX দিয়ে কীভাবে জ্বালায় এবং সিন কীভাবে সেট করে। এই একই প্রসেসে আপনি একটার জায়গায় 10টা, 20টা, 50টা পার্ট আপনি একই প্রসেসে জ্বালাতে পারেন, নাম্বারটা এই একই রেখে। নেক্সট ভিডিওতে আপনারা জানবেন এখানে যে চেস 1, 2, 3, 4, 5, 6 এই বোতামগুলো কী কাজে লাগে, ব্যাঙ্ক বোতাম কী কাজে লাগে, এবং স্পিড ফেদার এবং ফেড টাইম ফেদার এটা কী কাজে লাগে, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের ভিডিও সবার প্রথমে পেতে বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।